বাজতে চলল ৭টা, আর তখনই আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে করে। কিসের উদ্দেশ্যে? মায়ের উদ্দেশ্যে। কোথায় যাব? অবশ্যই তারাপীঠ। কিন্তু কিভাবে গেলাম দেখতে হলে তো আমার এই ভিডিওটাতে খেয়াল রাখতেই হবে। হোটেল লাবণ্য, সেখানে খেয়ে নিলাম চা। উফ, চাটা এই শীতের মধ্যে জাস্ট অসাম। খুব ভালো লাগছিল গরমা গরম চা। আর তারপরেই পুনরায় সেই রাস্তা ধরে চললাম, দুধারে সবুজের শাড়ি, তার মধ্যে আমি খুব নাচানাচি করতে ব্যস্ত। বেশ ভালো লাগছে। এই ঝন্ডে তালে নাচ গান করতে করতেই পৌঁছে যাচ্ছি মায়ের কাছে। রাস্তা দিয়ে পুনরায় যাত্রা। চলে এসেছি শখের বসে নামক এই রেস্তোরাঁটাতে। ভীষণ সুন্দর। এখন আমি আছি বর্তমানে বর্ধমান জেলার শখের বাড়ি নামক একটা রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁর আশেপাশে পুরো গ্রাম্য একটা প্রকৃতির ছোঁয়া স্পষ্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক এই গ্রাম্য প্রকৃতির ছোঁয়াটা কেমন লাগছে। শখের বাড়ি রেস্তোরাঁটির আশেপাশে এমন সুন্দর একটা গ্রাম্য প্রকৃতি, যেটা মন প্রাণকে ভীষণভাবে ছুঁয়ে যাবে। আর সবুজের অপূর্ব বাহার দেখতে কার না ভালো লাগে। ওই যে দূরে কলার কত কাঁদি, জাস্ট মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। গ্রাম্য পরিবেশ তো বেশ ভালোই লাগে, কারণ শহরের এই ঘুপচি মানবিকতা বোধ থেকে বেরিয়ে এসে এমন সুন্দর একটা পরিবেশে আসতে পেরে মন প্রাণ বেশ সতেজ আর ফুরফুরে লাগছে। আর এই শখের বশের ভিতরে রেস্তোরাঁটা ছিল এতটাই সুন্দর, ঝাঁ চকচকে পরিবেশ। চলে এসছে আমাদের আলুর পরোটা। ওয়াও, টেস্টটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। তার সঙ্গে ছিল সস আর ছিল আমের আচার। পুনরায় খাওয়ার পরে আবারও যাত্রা। কখনো বা মজে যাওয়া নদী, কখনো বা জল সতেজ নদী দেখে মন ভীষণভাবে আকর্ষণ করছে। প্রকৃতিকে যেন কাছে ডাকছি, প্রকৃতি যেন হাতের মধ্যে এসে উঁকি দিয়ে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে, রেলগাড়ি, কই ঝিকঝিক ঝিকঝিক। আর এমন সুন্দর সর্ষের ক্ষেত, যেটা তো আমাকে মনকে ভীষণ সুন্দরভাবে ভরিয়ে তুলছে। চোখের শান্তি, মনের শান্তি, এমন সবুজের সমারোহ দেখে। বলছে এখন বাজে 2টো। আমরা চলে এসেছি হোটেল তনুশ্রীতে, যেটা তারাপীঠে। এই হলো আমাদের ঘর, ভীষণ সুন্দর, ঝাঁ চকচকে পরিষ্কার। এই হচ্ছে আয়না, এখানে হচ্ছে আলমারি, কাভার্ড, আর এই যে দরজাটা খুলবো, ব্যাস এই হচ্ছে ব্যালকনি। আমরা যাব এবার লাঞ্চের উদ্দেশ্যে। চলে এসছি আমরা আমাদের দুপুরের আহারে। গরমা গরম ভাত, কচু ভাজা, শাক চচ্চড়ি, ডাল, আলু পোস্ত। ওয়াও, খাবারটা খুব ভালো ছিল। আর অবশেষে আমরা নিয়ে নিয়েছি এই ডিমের কারিটা। লাঞ্চ ডান, আমিও রেডি। এবার যাচ্ছি তারা মায়ের মন্দিরে। প্রচুর লোকসমাগম, আর এই তারামায়ের সরণিটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। প্রচুর ভিড়, সাবধানে মোবাইল, ব্যাগ এগুলো রাখতে হবেই। চলে এসছি আমরা মায়ের কাছে পুজো দিতে। খুব ভালো লাগছে নাটবাংলোতে বসে মায়ের কাছে পুজো দেওয়ার পর। এই যে মায়ের আরতি এবার দেখব, সেই জন্য আমরা বসে আছি নাটবাংলোতে। কত ভিড়, কত লোকসমাগম, কিন্তু আমরা ভীষণ ভালোভাবে মায়ের পুজো দিয়েছি। যদিও বা সরাসরিভাবে মায়ের ফটো তোলা যায় না, তাই এমনভাবেই আমরা তুলে নিলাম মায়ের কিছু আরতির ছোট্ট মুহূর্ত। বেশ ভালো লাগছে মায়ের কাছে আজ এসে, মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। বহু বছর পরে এলাম তারাপীঠে। আগে তো আমরা প্রত্যেক বছর আসতাম, আসা হয়ে ওঠেনি বেশ 2-3 বছর। এবারে খেয়ে নিলাম একটু চা গরমা গরম। এরপরেই চলে এসছে ডিনারের সময়। রুটি চিকেন দিয়ে ডিনার আজকে শেষ। আসতে হবে এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।